প্রথমে রাসূলুল্লাহর শিক্ষা কোন হাতে খেতে হবে? জোরে বলেন। ডান হাতে হবে ইনশাআল্লাহ। জি, এত টাকা খরচ করে জলসা দিয়ে আমল না করলে বেকার হয়ে যাবে। আল্লাহ নবী জীবনে তিনজনের দুধ পান করেছিলেন। প্রথমত দুধ পান করেছিলেন মা আমিনার, দ্বিতীয় নম্বরে দুধ পান করেছিলেন সুআইবিয়ার। আল্লাহ নবী যা দুধ খেয়ে বড় হয়েছিলেন উনি হলেন আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি জীবনেও কোনোদিন আল্লাহর নবীকে একটা ছাড়া দুটো স্তন পান করাতে পারিনি। এই সুচাচা একটা ছাড়া দুটো খায়নি কেন? একটা দুধ ভাই রয়েছে, ভাইয়ের হক নষ্ট করা হবে তাই। আমি বর্ণ পরিচয় রস করছি আজকে। বলুন রাসূলুল্লাহ বললেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে শিক্ষক রূপে প্রেরণ করেছেন। আমি ডাক্তারদের ডাক্তার, আমি মাস্টারদের মাস্টার, আমি উকিলদের উকিল, আমি ব্যারিস্টারদের ব্যারিস্টার, আমি বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আমাকে দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, হক প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছে, হক নষ্ট করার জন্য নয়, ইনসাফ নষ্ট করার জন্য আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠাননি। আমি যদি আমার মায়ের দুটো স্তন পান করি আমার ভাইয়ের অধিকার নষ্ট করা হবে। আজকে যারা আমার মাইকের আওয়াজ পাচ্ছেন, যারা আজকের এই মাহফিলের শ্রোতা, বুকে হাত দিয়ে বলুন আমরা যারা আছি ছোটবেলা ভাই মরে গেছে, ছোট ছোট ভাই বউগুলোকে মাল থেকে দিয়েছি, সব জমি লিখে নিয়েছি। আমরা যারা বোনের ফারাজ নষ্ট করেছি, আমরা যারা শ্বশুর বাড়ির সম্পত্তি তসরুফ করেছি, আমরা যারা বড় ছেলেকে দিয়ে ছোটকে দেইনি, ছোটকে দিয়েছি বড়কে দেইনি, মেজোকে দিয়েছি সেজোকে দেইনি, সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছি। এই আসামিগুলোর উপায় কি হবে? মাঠ নিয়ে এই আসামি একটাও নেই। অনেকদিন পরে এই মাঠ নেই। হ্যাঁ, অনেকদিন পরে রাস্তা চিনতে পারছিলাম না, ভুলে অন্যদিকে চলে গেলাম। এসেছে যখন দুটো হাতুড়ি মেরে যায় যা আছে কপালে। যাক বলুন তসবিহ দোলা